আপনারা অবশ্যই ভালো আছেন। আজকের এই অনুষ্ঠানের আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরাম ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর আয়োজনে এই মহতী অনুষ্ঠানের যারা করেছেন তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। কাজেই আপনারা এখানে কষ্ট করে এসেছেন, আজকে আমাদের প্রাণপ্রিয় হাদির জন্য আপনারা অনুসরণ করছেন তাকে, এটা একটা উদীয়মান প্রত্যয়। যে কাজেই এখন বাংলাদেশের যে অবস্থা হয়েছে, আমাদের যে অবস্থান আমরা পেয়েছি, তাই না, সারাদিন আপনি চিৎকার করলেও আপনার কান্না কেউ শুনতে পায় না, কারণ তাদের কান বন্ধ হয়ে গেছে এবং তাদের জবান বন্ধ হয়ে গেছে, তারা নিশ্চুপ হয়ে গেছে, তারা প্যারালাইজড হয়ে গেছে, তারা প্রতিবন্ধী হয়ে গেছে। যে কাজেই হাদি প্রতিবন্ধী হয় নাই, আপনাদেরকে কি করেছে? জাগ্রত করেছে, নতুন বাংলাদেশের সন্ধান দিয়েছে। সেই হাদিকে আপনারা মূল্যায়ন করছেন না, আল্লাহর তরফ থেকে আপনাদের উপরে গজব নাজিল হবে। হাদির বিচার হতে হবে। কবে হবে? আজকেই হতে হবে। আপনারা কেউ পার পাবেন না। হাদি আল্লাহর ওলি, সে আল্লাহর ওলি, সে আল্লাহর ওলি। আল্লাহ তাকে পাঠিয়েছে এই 18 কোটি মানুষের রক্ষা করার জন্য, তাদের মঙ্গলের জন্য, তাদের ভবিষ্যতের পরিকল্পনার জন্য। আজকে তার যে চিন্তা ভাবনা ছিল, সে এই সার্বভৌমত্বের জন্য যা চিন্তা করেছিল, আজকে আমাদের দেশে হাজার হাজার কোটি কোটি তরুণ বেকার, আজকে বাংলাদেশের মানুষ তরুণরা খুনি, আজকে বাংলাদেশের তরুণরা আপনার ছিনতাইকারী, আছে বাংলাদেশের তরুণরা হিরোইনখোর, আছে বাংলাদেশের মানুষটা গাঁজাখোর। এরা কারা দায়ী? কারা এর জন্য দায়ী? এই জন্য দায়ী হচ্ছে আমাদের দেশের যারা প্রশাসক, যারা এই দেশকে পরিচালনা করে, তাদের ভালো রোল নেই, রোল প্লে নাই, তারা রোল প্লে করতে পারে না। ইউনাইটেড নেশনস বলে গণতন্ত্রকে যদি আপনি সম্মান করতে চান, তাহলে দল মত নির্বিশেষে সবাইকে আপনি সমন্বয় করে বাংলাদেশে সুন্দর একটি গণতন্ত্র তৈরি করেন। যে গণতন্ত্র কথা বলে, যে গণতন্ত্রে হাদি তৈরি হয়, যে গণতন্ত্রে বাংলাদেশের তরুণ সমাজ তৈরি হয়, যে গণতন্ত্রে আমাদের ইনসাফ তৈরি হয়, সেটাই বাংলাদেশ। আজকে আপনাদেরকে ভারাক্রান্ত হৃদয়ে বলছি যে আজ পর্যন্ত হাদির বিচার হলো না, এই জন্য আপনাদেরকে সারা বিশ্বের মাঝে আপনাদেরকে আওয়াজ তুলতে হবে। হাদির বিচার না হলে সামনে কেউ আপনারা আগাতে পারবেন না। আপনি যত বড়ই নেতা হন আর আপনি যত বড়ই ক্ষমতাশালী হন, সম্ভব না সেটা। আল্লাহর তরফ থেকে এখানে গাইবী সম্মান এবং গাইবী শক্তি এই হাদি ওসমান স্মৃতিকে দিবে, আল্লাহ দিবে, এবং এদের জন্য যারা কাজ করছে তাদেরকে সেই পাওয়ারটা আল্লাহ পাক দিয়ে দিবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ধন্যবাদ আপনাদের সবার মনোযোগ থাকার জন্য এবং আজকের এই অনুষ্ঠানে আপনাদের অংশগ্রহণ করার জন্য। থ্যাংক ইউ।